নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সুজির রসমালাই। তো এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তারপর দিয়ে দিলাম 1 কাপ মতো সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ পরিমাণ দুধ। তো দুধটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা একটু আঠালো হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হতে থাক, আর ওইদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এখানে মালাইটা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা একটু ফুটে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে মালাইটা একটু ফুটতে থাক। তো এদিকে চলে এসেছি, সুজিটাতে অল্প একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে, হাতে একটু তেল মেখে নিয়ে আপনারা যেমন শেপ দেবেন গোল গোল শেপও দিতে পারেন। তো আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। এইদিকে দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে গন্ধ ভালো হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো পাউডার দুধ। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা অল্প গরম করতে হবে, খুব বেশি গরম হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম আঁচে মিষ্টিগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, তো আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে এখন যে আগে মালাইটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে 1 ঘন্টার মতো রাখলেই নরম হয়ে যাবে। তো খেতেও খুব ভালো হবে। মালাইয়ের মধ্যে ভালো করে মিষ্টিগুলো ডুবিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এসে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা রান্না নিয়ে।